সবাই মিলে আমার বন্ধু বান্ধব সবাই মিলে একটু আড্ডা মারছি অনেক। তোমরা আবার খারাপ ভেবো না যে আমরা আবার আড্ডা মারে বলতে, আমাদের মেয়েদের যখন সকাল স্কুল হচ্ছিল তখন তো আমরা মায়েরা স্কুলের থেকে যেতাম, বাড়ি আসতাম না। কেন বলো তো, 2 ঘন্টার জন্য তো বাড়ি যাব আবার আসবো, তো আমরা মায়েরা সব থেকে যেতাম। তো এরা সবাই আমার বেস্ট ফ্রেন্ড, আর অনেকে আসেও নি। তো এরা সবাই মানে আজকে ছিল বৃহস্পতিবার, যেহেতু আমি নিরাম খাই, তো এরা বলছিল চল আমার বরের দোকানে লুচি তরকারি খেয়ে আসবি। আর আমি বললাম না, আজকে বৃহস্পতিবার আমি যাব না, আর আমার কাছে 20 টাকা আছে, তুমি নিয়ে যাও, যদি কিছু পারো নিয়ে আসো। তো ওরা বললো ঠিক আছে, লুচি তরকারি আনবো, সবাই পয়সা দাও। তো আমি 20 টাকা দিলাম, সবাই 20 টাকা করে দিয়েছে, সবাই লুচি তরকারি নিয়ে এসছে। আর আমি বললাম আমার জন্য পরেটা নিয়ে এসছে, মিষ্টি দোকানে যে পরেটা থাকে না, ওই পরেটা আর মিষ্টি রস। তো আমার তো এটা ভালো লাগে, মিষ্টি রস আর পরেটা, তো মিষ্টি দোকানের পরেটা তো এগুলো খেয়েছি। তো সবাই মিলে আড্ডা মারাচ্ছিলাম। আর আমার একজন বান্ধবী, ওদিকে দেখো একজন ম্যাডাম আছে মুসলমান, একজন আমার 2জন বান্ধবীও আছে মুসলমান। তো সত্যি বলছি খুব ভালো, জানো তো, খুব ভালো, এত ভালো হয় যে আমি জানতাম না মিশলে। সত্যি বলছি খুব ভালো। তো এরা বলেছে এদের মুখ দেখানো যাবে না, তো তুমি ব্লগ করো, ঠিক আছে, আমাদের মুখ দেখাবে না, সবাই তো পছন্দ করে না। তো ঠিক আছে, আমি বলেছি ঠিক আছে, তুমি যখন মুখ দেখাতে চাইছো না, আমি তোমার মুখটা স্কিপ করে দিব, তো তুমি মুখ দেখাতে পারবে না। এখন স্কুল ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো কি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে দেখো। আর বাড়ি এসে আমি কয়েকদিন ধরে অপেক্ষা করেছিলাম এই ফেরিওয়ালা কাকুর জন্য। তো এই ফেরিওয়ালা কাকু পুরোনো যে শাড়িগুলো থাকে না, ওই শাড়িগুলোর বদলে জিনিস দেয়, পয়সা নিয়েও জিনিস দেয়। তো আমার ওই শাড়িগুলো অনেক জমা হয়ে গেছে। তো এই কাকুটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কবে আসবে। তো এর আগে অনেক শাড়ি, তো আমার বাবা তো পুজো করে, তার জন্য আমার বাবার বাড়ি যখনই যাই অনেক করে শাড়ি নিয়ে চলে আসি। আর আমি খুব শাড়ি পাল্টে পরি, আমি এক শাড়ি কখনো পরি না, খুব শাড়ি পাল্টে পরি বলে অনেক রকমের কথা বলে। তো যাই হোক, আমি যখন কিনে পরি না, কিনে পরতে গেলে যে কোনো মানুষের গায়ে কষ্ট হবে, তাই না? তো আমি তো কিনে পরি না, আমার অতটা কষ্ট মনে হয় না, আমি তো আমার বাবার কাছ থেকে নিয়ে চলে আসি। আর যাই হোক, সেই কাকুকে শাড়িটা দিয়ে একটা ঝুড়ি নিলাম, কী নিব খুঁজে পাচ্ছি না। তো শাড়িগুলো তো দিয়ে দিতে হবে, অনেক জমা হয়ে গেছে, তার জন্য কিছু তো একটা নিতে হবে। আর আমি খুঁজছিলাম আটা চালানো এই যে রাঙ্গিগুলো হয় না, ওইগুলো, তো ওইটা তো কাকুর কাছে নেই, তার জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো এই ঝুড়িটা হয় আমার গোপাল সোনার জিনিসপত্র থাকবে, না হয় আমার মেকআপের জিনিসপত্র থাকবে, তার জন্য এটা নিয়েছি, যাও একটা কাজে লেগে যাবে। তো তারপরে আমি যখন বাড়ি এসে দেখি গোপাল ভাঁড় আমাদের বাড়িতে এসে উপস্থিত। দেখে তো অবাক, গোপাল ভাঁড়, কি ভাবছো তোমরা? গোপাল ভাঁড়, হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্র সেই গোপাল ভাঁড়। তো আসলে তোমাদেরকে বলে দিই, গোপাল ভাঁড়ের কথাটা বলবো একটু পরে। তো তার আগে দেখো, এদিকে গোপাল ভাঁড় আসবে বলে তোমাদের দাদা ভাই বাজার থেকে অনেক বাজার সবজি করে নিয়ে এসছে। আর বাজারে এত জিনিসপত্রের দাম, তোমরা তো জানো, 500 টাকা নিয়ে গেলেও এক ব্যাগ বাজার হবে না, এতটাই দাম, এত সবজির দাম যে তার থেকে ভালো মনে হয় ডাল ভাত খাওয়া। আর বাগানে অনেক কটা সবজি করা হয়েছে, তো শ্বশুরমশাই করেছে। আর বর্ষাকালে সেরকম একটা হয়নি, জানো তো। আর তাই যাই হোক, তো এখন স্নান করে সব কিছু দেখো রেডি করে নিয়েছি। আর এদিকে আমি সবজি কেটে সমস্ত রেডি করে নেওয়ার পরে এদিকে চলে এসেছি ভাতের হাঁড়িটা বসাতে, কারণ দেরি হয়ে যাচ্ছে, যেহেতু গোপাল ভাঁড় এসেছে আমাদের বাড়িতে বলে কথা। আর তার জন্য ভাতের হাঁড়িটা ওখানে বসিয়ে দিয়েছি। আর কাপড়গুলো
ধুয়ে রেখেছিলাম, এটা মেলবো বলে মেলা হয়নি, তার জন্য চলে এসেছি ছাদে মেলতে। আর ওই দেখো আকাশের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, কালো হয়ে আছে। আসলে দুদিন ধরে এরকমই বৃষ্টি হয়েই যাচ্ছে, তার জন্য কয়েকটা কাপড় জমা হয়ে গেছে। একদিনে এত কাপড় তো জমা হয় না, তো দুদিনের জন্য কাপড়গুলো জমা হয়ে গেছে। আর আমি ধুইনি, কারণ ধুয়ে মেলবো কোথায়, একটা গন্ধ হবে না, তার জন্য আমি ধুইনি, একটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। আর দেখো আমি সেগুলোকে এখন ছাদে মেলে নিচ্ছি। আর গোপাল ভাঁড় গেছে একটু বাইরের দিকে একটু বেড়াতে আমার বরের সঙ্গে। আর তোমাদের দাদাভাই নিয়ে গেছে কয়েকজনের বাড়িতে গোপাল ভাঁড়ের সঙ্গে দেখা করাতে। আর গোপাল ভাঁড়ের কথাটা বলি, এবার শোনো। গোপাল ভাঁড় বলতে অ্যাকচুয়ালি এই যে গোপাল ভাঁড় দেখছো, এই আমার জেঠু হয়। তো কেমন জেঠু, আমার বাবার বাড়ি ওখান থেকে এসছে। তো একজন এখানে যেহেতু আমাদের এখানে হসপিটাল আছে, তো হসপিটালে একজনের সঙ্গে দেখা করতে এসছে। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও খুব দরকার আছে, তার জন্য দেখা করতে এসছে। তো ওই জেঠুকে আমি দেখেই বলেছিলাম, তোমাকে তো পুরো গোপাল ভাঁড়ের মতন দেখতে, তুমি শুধু তোমার রঙটা একটু ময়লা কালো, আর গোপাল ভাঁড় একটু ফর্সা, আর না হলে পুরো ডিটো তুমি গোপাল ভাঁড়। আর কিছু না, পুরো গোপাল ভাঁড়ের মতন খাওয়া দাওয়া, চাল চলন সব কিছু, পোশাক আশাক সব কিছু গোপাল ভাঁড়ের মতন। তার জন্য আমি এই জেঠুর নাম দিয়েছি গোপাল ভাঁড়। আর তবে থেকে আমি এই জেঠুকে গোপাল ভাঁড় বলে ডাকি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? অনেক কথাই তো হয়ে গেল, কিন্তু যেটা মেন কথা, যেটা বলে আমি ক্যামেরা চালু করি, সেটাই তো বলা হয়নি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি অনেক ভালো আছো। ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় আমরা একটু ভালো আছি, জানো তো। খুব একটা ভালো নেই আর খুব একটা খারাপ নেই, জানো তো। আর যখন বিপদ আসে তোমাদেরকে বলি, সবসময় চারিদিক দিয়ে বিপদ আসে, তবে যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার হবো আমরা নিজেরা জানি না। আর এই দেখো তোমাদেরকে গোপাল ভাঁড় দেখাবো বলেছিলাম না, এই হচ্ছে গোপাল ভাঁড়। আর এদিকে গোপাল ভাঁড়ও চলে এসেছে বাইরে থেকে ঘুরে। আর এখন আমার রান্না বান্না করবো। আর এদিকে বৃষ্টি হয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। আর এই দেখো আমার মাম্মাম সোনা চান করিয়ে দিয়েছি। দেখো তোমাদের সঙ্গে তো সব কাজ তো টুকিটাকি কাজ তো শেয়ার করা যায় না, কিছু কিছু কাজ আমাকে তোমাদের থেকে স্কিপ করে রাখতে হয়, কারণ সবসময় তো আর ক্যামেরা ধরে রাখা সম্ভব হয় না। আর এই দেখো আমি আমার মাথায় আজকে শ্যাম্পু দিয়েছিলাম, চুল বেঁধেছিলাম বলে আমার মাম্মামও বলে তোমার মতন বেঁধে দাও। আর তাই ওকে বেঁধে দিয়েছি। আর ওর খুব খিদে পেয়ে গেছে, তাই ও রেগে গেছে। আর আমার মাম্মাম খিদে সহ্য করতে পারে না। আর এই দেখো তো এখন 12:30 বেজে গেছে। তারপর আমি রান্না বান্না করবো। 6 তরকারি ভাত রান্না করেছি, যেহেতু আমাদের বাড়িতে গোপাল ভাঁড় এসছে, অতিথি এসছে, অতিথি নারায়ণ, অতিথির সেবা তো করতেই হবে, সে যেই হোক না কেন বলো। আর সবাইকে খাওয়া দাওয়া শেষ হলো, সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, মামামের খাওয়া দাওয়া শেষ হয়েছে, গোপাল ভাঁড়কেও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে আমি সবার ভিডিও স্ক্রিপ্টটা নিয়ে নিয়েছি অজান্তে, জানি না কে কী ভাববে, তো কে কী ভাববে জানি না। তো সবার মুখে আমি একটা করে স্টিকার লাগিয়ে দিব। সবাই তো আর চায় না যে আমার ভিডিওটা রাখুক ভিডিওর মধ্যে। তো যাই হোক সবার মুখে আমি একটা করে স্টিকার লাগিয়ে দিব, শুধু গোপাল ভাঁড় বাদ দিয়ে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি চলে এসেছি বাসন টাসন মাজতে। তো বাসন কটা মেজে নিই। আর দেখো আমার মাম্মা আর আমার সব কটা বাসন আমি মেজে মেজে রাখছি, ও ওখান থেকে নিয়ে আমার যেখানে বাসন থাকে ওখানটায় গুছিয়ে গুছিয়ে রাখছি। জানো তো সবাই বলে ছেলে হলে ভালো, আমার মনে হয় মেয়ে হলে অনেক ভালো, কারণ মেয়েরা মায়ের কষ্ট নেয়, ছেলেরা নেয় না। কারণ মেয়েদেরকে যদি বলি এই তুই এখান থেকে আসবি ঘুরে, তো ঘুরে আসবে। আর ছেলেদেরকে যদি বলা হয় এক্ষুনি তুই ঘুরে আয়, সে বলবে আমি এখন যাবো না, সে ঘুরে আরও 4টে কথা শুনিয়ে দিবে। জানি না কেন তাও প্রত্যেকটা সংসারে একটা ছেলে দরকার। কেন ছেলে নাকি বংশ প্রদীপ, বংশটাকে এগিয়ে নিয়ে যাবে। তো
ছেলেকেও তো পেটে ধরতে হয়, মেয়েকেও তো পেটে ধরতে হয়, তাই না? তো ছেলেটার বেলা আলাদা কিছু, মেয়েটার বেলা আলাদা কিছু, কেন এই রকম নিয়ম আমি জানি না। তো যাই হোক, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সঙ্গে থাকো। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা প্রেস করে দাও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আর তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, না স্কিপ করে। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমি যখন ব্লগ বানাই, আমি বা যারাই ব্লগ বানায়, তখন ব্লগ বানাতে সব থেকে কঠিন কাজ কি জানো তো? ভিডিওর মধ্যে এই ব্লগ হচ্ছে সব থেকে কষ্টের কাজ। আর আমি একটু কষ্টের কাজ করতে পছন্দ করি, সহজ কাজ আমার একটু ভালো লাগে না। সহজে আমি কোনো জিনিস চাই না, আমি একটু কষ্ট করে জিনিস পেতে চাই। আর আমি নিজের উপার্জনের টাকা চাই। আর আমি একটু একা থাকতে ভালোবাসি, জানি না কেন। তো আমি নিজের টাকায় খেতে চাই, নিজের টাকায় নিজের পায়ে দাঁড়াতে চাই। জানি না কেন আমি কবে হতে পারবো, নিশ্চয়ই হতে পারবো। চেষ্টা করলে মানুষ সব পারে। তো আমিও চেষ্টা করেই যাচ্ছি, নিশ্চয়ই একদিন সফলতা পাবো। তো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, তো একদিন না একদিন সফলতা পাবো। আমিও দেখিয়ে দিব মানুষ চেষ্টা করলে সব পারে।